গুড আফটারনুন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে হলো 26শে জানুয়ারি, স্বাধীনতা দিবস। তো সকাল সকাল কোনো ভিডিও বানাতে পারিনি, তোমাদের সামনেও আসতে পারিনি। আজকে সকালবেলা এত তাড়াহুড়োর মধ্যে কি বলবো, আর শরীরটাও তেমন একটা ভালো লাগছে না। তো তাড়াহুড়ো করে এখন 2টো বেজে গেছে, জানো তো। আরে দেখো আমার ঘরের হাল, মানে বাচ্চা বাড়িতে থাকলে তো জানোই কি অবস্থা হয় ঘরের। জামা কাপড়ও আজকে ধুতে পারিনি, শুধু প্রতিদিনের যে নাইটি সেটা ধুয়ে দিয়েছি। তো স্নান টান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তাড়াহুড়ো করে কালকে রাত্রে বাঁধাকপি কেটে রেখেছিলাম, তো সেই বাঁধাকপি তাড়াহুড়ো করে গিয়ে বসালাম। এখন প্রায় 2টো ভাবা যায়। আমি মানে সারাদিনটা যে কীভাবে গেল আমি কিচ্ছু বুঝতে পারলাম না। মেয়ে দুজনকেও আজকে স্নান করাতে পারিনি। আর ওই যে বললামই, মানে শরীরটা এত খারাপ লাগছে, শরীরটা হাত পা ব্যথা, কোমরটা ব্যথা, কি জানি কেন বুঝতে পারছি না। তো সকাল সকাল ওকে বেগুন ভাজা শিম ভাজা এগুলো করে দিয়েছি, ও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। তারপর তো আমি যুদ্ধ শুরু হয়েছে আমার। তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই মাত্র কাজকর্ম হলো, এখন যাচ্ছি পেছনে। বুদিকেও জল দিয়ে এসেছি, আনা হয়নি বালতিটা। এখন বেজে যাচ্ছে 4:30। এই মাত্র কাজকর্ম শেষ হলো। বাপরে বাপ, আজকে যে কীভাবে কি হলো বুঝতেই পারলাম না। কিন্তু কাজ কিন্তু বসে থাকেনি একটু, কাজ করতে করতে মানে নিঃশ্বাস নেওয়ার সময় পর্যন্ত পাইনি, এমন অবস্থা। তো ভাবলাম এখনও আমার এডিটের কাজ হয়নি, জানো, মানে মাথা পুরো পাগল পাগল লাগছে আর কি। ওই যে মুরগিকে জল দিয়ে দিয়েছি। ছাগলগুলো তাকিয়ে আছে, ওদেরকে আনতে হবে, আর পাচ্ছি না। ভাবলাম না একটু বসি, আজকে এক ফোঁটা তোমাদের সামনে ভালো মতো আসতে পারিনি। তো ভাবলাম যে না, তোমাদের সামনে এখন আর না আসলেই নয়, ভিডিওটা একটু হলেও বানাতেই হবে। আজকে মেয়েদেরকেও ঘুম পাড়াতে পারিনি। আসলে মানে কথাই বলতে পারছি না, আসলে একা হাতে সব করা তো, তাই আর কি। সকালে সেই কত ভোরে উঠি, সেই তোমার 6:30 6টার মধ্যে উঠি। উঠে বুদিকে বার করি, গোবর টোবর ফালানো, যেহেতু গ্রামের বাড়ি আমাদের। তারপর উঠুন টুন ঝাঁট দিয়ে স্নান, তো বেশিরভাগ চেষ্টা করি যে সকাল সকাল স্নান করার, কিন্তু স্নানটা করতে পারি না। সেই জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়েই ভাত বসিয়ে দিই। বুঝতেই পারো আমার 8:30টার মধ্যে ও বেরিয়ে যায়, তাই আমার ভাত তরকারি দিতে লাগে বেশিরভাগটা। মানে ও যখন নিয়ে যায় তখনই সমস্যাটা বেশি হয়, কারণ তখন আমার আবার তরকারি বানাতে হয়, নাহলে তো সেদ্ধ ভাত কিছু ভাজা ওটা দিয়েই হয়ে যায়। তারপর আবার মেয়েদেরকে স্নান করানো, খাওয়ানো, নিজে খাওয়া, উঠোন ঝাড় দেওয়া, বাসন মাজা, মানে প্রচুর কাজ। এদিকে ছাগল গরু তো আছেই। আজকে একটুও সময় পাইনি, তাই ভাবলাম যে না, এখন একটু বানাই ভিডিওটা। এই মাত্র খাওয়া দাওয়া করে বাসনটা মেজেই আসলাম, এই ফাঁকে আবার বুড়িকেও জল দিয়ে গেছি। আর একটু পরেই সন্ধ্যা লেগে যাবে, তাই ওদেরকে আবার নিয়ে যাব, নিয়ে গিয়ে আবার গরুকে রাখবো, ছাগলকে রাখবো ঘরে, তারপর সন্ধ্যা দেব। সন্ধ্যা দিয়েও বসার সুযোগ নেই, ও আসবে, ওকে চা বানিয়ে দেবো, ভাত খায় নাকি তাও জানি না। তারপর আবার
ওদেরকে বই পড়ানো, আরও রাতের রান্নাবান্না, যেগুলো বাঁধাকপি টাধাকপি থাকে, শাক থাকলে আমি রাতেই বেছে রাখি যেন সকালে তাড়াহুড়োটা না হয়। তো চলো দেখতে থাকো, জানি না কতটুকু দিতে পারবো আজকে ভিডিও। তো দেখো সন্ধ্যাবাতি কিন্তু দেওয়া হয়ে গেছে, সন্ধ্যাবাতি দিয়ে বুদ্ধিদেরকে সব ঘরে এনে দিয়েছি। তারপরে চলে এসেছি এখন জল খেতে। আমি এখন একটুখানি উষ্ণ গরম জল করব, গরম জল করে তারপর খাবো। আর ওদের দুজনের কিন্তু উষ্ণ গরম জল খাওয়া হয়ে গেছে। তো আমি এখানে হালকা বেশি গরম করব না, গ্লাস দিয়ে মেপে আগে কী বলে চায়ের সসপ্যানে নিয়ে নিলাম, তারপর হালকা উষ্ণ গরম জলটা করে খেয়ে নেব। খেয়ে তারপর আজকে তোমাদেরকে দেখালাম যে আজকে অনেক জামা কাপড় আছে, ওই জামা কাপড়গুলো সব ভাঁজ করতে হবে, ঘর পুরো এলোমেলো, সেগুলো আবার গোছাতে হবে। তো আবার ওদেরকে বই পড়ানো আছে। তো এই যে উষ্ণ গরম জলটা নিয়ে নিলাম, এটা এখন খেয়ে নেব একটু সময় বসে বসে একটুখানি খেয়ে তারপর একটু হালকা রেস্ট করেই ব্যাস চলে যাবো এদিকে জামা কাপড় গোছাতে। তো জামা কাপড়টা কিন্তু অনেকটা, আমি মানে গোছাতে গোছাতে হাঁপিয়ে গেছিলাম। অনেকটা জামা কাপড় ভালো মতো আগে গুছিয়ে নিলাম, জায়গা মতো জামা কাপড়গুলো রেখেও দিয়েছি। তারপরেই একটু ঘর ঠরগুলো গুছিয়ে ঘর ঠর ঝাঁট দিয়েই তারপরে চলে গেছি সোজা ওদেরকে বই পড়াতে। একটুখানি মানে আমি বসিয়ে নিয়ে আজকে, ওর বাবা এসে একটু অঙ্কগুলো করিয়ে দিয়েছে, আমি একটুখানি জাস্ট ওদেরকে দেখিয়ে তারপর চলে গেছি ওদিকে রান্নাবান্না করতে। আর ও কিন্তু এখনও আসেনি, আসলে আবার ওকে একটু চা বানিয়ে দিতে হবে। ততক্ষণে আমি যে ওদের সাথে একটু গল্প করছিলাম আর জামা কাপড় ভাঁজ করছিলাম, যে কোনটা কোনটা এখন রাখবো, কোনটা কোনটা ধোয়ার আছে, এগুলো গল্প করতে করতে বসে মানে ইসে করতে করতে জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম। গোছাতে গোছাতেই দেখলাম মানে এখানে একটা পুতুল, ওখানে একটা পুতুল, এইভাবে সব এলোমেলো হয়ে পড়ে আছে। তো সোয়েটার টুয়েটারগুলো ভাবলাম যে না কালকে দেখি কি কি ধুতে হবে, তাও ভাবছি বলছি ওদের। আর এদিকে জামা কাপড়গুলো গোছালাম। তো অনেকটা টাইম লেগে গেছে আমার জামা কাপড়গুলো গোছাতেই, একটা একটা করে এদিকে তো এটা নিলাম, এদিকে জামা কাপড় ওদিকে রাখলাম, মানে অনেকটাই টাইম লেগে গেছিলো। তো দেখো এখন কিন্তু বেজে গেছে 8:13, আমি ভাত বসিয়ে দিয়েছি। এখানে ভাত, আর দুপুরে যে তরকারি রান্না হয়েছিল ওটা দিয়েই খাওয়া হবে। এই যে এখানে এই তরকারিটা আছে, এটা আমি শুধু খেয়েছি, দুপুরে আর কেউ খায়নি, অনেকটা আছে এটা। আরও এই যে ও আবার ডিম নিয়ে আসলো, ডিমটা সেদ্ধ দেব হাফ বয়েল। আর এই যে এখানে একটু বাঁধাকপি আছে, তো এই দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে, ডিমটা সেদ্ধ দেবো বাস। এই যে এতগুলো আবার বাসন হয়েছে, এগুলো আবার ধুতে হবে। আর এই মেয়েটাকে দেখো, খালি দুষ্টামি এই মেয়েটার। আর সোনাই তো পড়তে বসেছে, বাবা ওকে বই পড়াচ্ছে অঙ্ক। 122 গুণন 2, 122 গুণন 2 কত হয়? তো অঙ্ক করুক, তখন আমি ভাতটা রান্না করে নিই। ভাতটা রান্না করি তারপর খাওয়া দাওয়া করি। সবার আজকে আর বেশি রাত করবো না, সারাদিন এমনি আজকে মানে তো খালি দম পাইনি। চলো একটা জিন্সের ব্যাগ, এই ছোট একটা জিন্সের ব্যাগ, ঠান্ডা দেখা ঠান্ডা, ঠিক আছে, এটা জিন্সের ব্যাগ একটা, আর একটা জিন্সের শার্ট। ওকে একদম জুতো, ওকে আমি এখন রেডি করেছি। তো দেখো আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ওদেরকে দেখলেই মানে বাচ্চাদের ঠান্ডা মনে হয় লাগে না, আমার তো ছোটো মেয়ের মনে হয় ঠান্ডা লাগেই না, সারাক্ষণ খালি এরকমভাবেই থাকে। গরম গেঞ্জি পরতে চায় না, মোজা পরতে চায় না, ফুল প্যান্ট পরলে একটু সময় থাকবে তারপরে খুলে ফেলে, তো এরকমভাবেই চলে। এই জন্য বেশিরভাগই সর্দি লেগে থাকে ওর।
তো এই মাত্র আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আর তোমাদেরকে দেখালামই দুপুরে যেগুলো ছিল ওগুলো দিয়েই খাওয়া দাওয়া হয়েছে, খালি ডিম সিদ্ধ করেছি। আর সারাদিন তো তোমাদেরকে বললামই কীভাবে মানে গেল দিনটা আজকে, মানে আজকে দম ফেলারও সময় ছিল না, তো সেরকমভাবে ভিডিও বানাতেও পারিনি, তাই জানি না কতটুকু হবে ভিডিওটা। আর যেহেতু তোমাদের সারাদিনের আমি কাজকর্মই দেখাই, যা করি, যেগুলো বাড়িতে কাজকর্ম করি সেগুলোই দেখাই, তো এখন তো আর কোনো কাজও নেই, সব কাজকর্ম শেষ হয়ে গেছে, বাসন টাসন জায়গা মতো রেখে দিয়েছি। তো আবার মাসকালে ডাল আনলো, মসুর ডাল আনলো, এগুলো আবার তোমাদেরকে দেখালাম না, আমি রেখে দিয়েছি। এবার ও একটা বেকারি বিস্কুট এনেছে, দুজনে ভাগ করে রাখাও হয়ে গেছে। আমাদের বাড়িতে এই চলে, 2 প্যাকেট আনলে দুজনের জন্য আলাদা আলাদা কৌটোতে রাখা হয়। তারপরে আবার যদি একটা প্যাকেট আনে তাহলেও আবার অর্ধেক কৌটোতে আলাদা আলাদা রেখে দেওয়া হয়। তো যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, যেটুকু হয় সেটুকুই। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে।